হ্যালো জি। হ্যালো জি। উয়ে, উয়ে। হ্যালো জি। আপনি কে জি? আপনি কি চান জি? আমি একজন কার্টুন জগতের ফানি কার্টুন। আমার একটি প্রবলেম হয়েছে ভাই। আমি একটি ইউটিউবে ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করা ছিল। তারপরেও কেন জানি সেই ভিডিওতে কপিরাইট চলে এসেছে। আমি এখন কি করব ভাই, আমাকে একটা উপায় বলে দিন। এই ধরনের প্রবলেম কি এই ফাইন কার্টুনের মতো আপনার হয়েছে? আপনার না হলেও কিন্তু আমার অবশ্যই হয়েছে। আপনার যদি হয়ে থাকে তো ভিডিওটি কন্টিনিউ করুন, কেননা আপনাকে আমি খুব সহজেই বলে দিচ্ছি কিভাবে কপিরাইট ক্লেম খুব সহজেই উঠাবেন। সর্বপ্রথম আপনার যে ব্রাউজারটি পছন্দ হয়, কাজ করতে সুবিধা হয়, সে ব্রাউজারটি ওপেন করবেন। আমি ওপেরা ওপেন করছি। ওপেরা ওপেন করার পরে আমি সার্চ বক্সে গিয়ে লিখব ইউটিউব স্টুডিও, দিয়ে সার্চ করে দেব। সার্চ করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন গুগলের অফিসিয়াল ওয়েবসাইট ইউটিউব স্টুডিও, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউ টু স্টুডিও, এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিবে লোড নিতে। লোড নেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আসার পরে তার নিচে দেখুন একটি অপশন আছে কন্টেন্ট নামে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। তো সিম্পলি আমি কপিরাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে সি ডিটেলস, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে নো ইফেক্টেড। তাও আমি কপিরাইট রাখতে চাচ্ছি না, চ্যানেলে ইফেক্ট না পড়লেও আমি আমার কোনো ভিডিওতে কপিরাইট রাখতে চাচ্ছি না। এরপর এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টুকুতে কপিরাইট এসেছে তা এখানে মার্ক করে দিয়েছে, এই যে দেখুন। তারপরেই দেখুন মার্ক করার পরে তার নিচে দেখুন সময়টাও লিখে দিয়েছে। এর সাইডে আরেকটি অপশন আছে দেখবেন সিলেক্ট অ্যাকশন, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনি চারটা অপশন পেয়ে যাবেন। প্রথমে লেখা আছে রিপ্লেস সং, এরপর ক্লিক করে আপনি যে সংটা অর্থাৎ যে মিউজিকের জন্য বা যে সাউন্ডের জন্য আপনার ভিডিওতে কপিরাইট এসেছে তা আপনি রিপ্লেস করতে পারবেন। তা আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো সিম্পলি আমি রিপ্লেস সং, এরপর ক্লিক করলাম, কন্টিনিউ, এরপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ধরনের অপশন আসবে। আসার পরে এখানে দেখুন আমার যেখান থেকে যেখান পর্যন্ত কপিরাইট এসেছে তা লাল হয়ে আছে। তো আপনি এখানে অনেকগুলো সং দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যেটি পছন্দ হয় সেটিকে সিলেক্ট করবেন। তো আপনি এখানে প্লে করে শুনতেও পারবেন। এই যে দেখুন, একদম ক্লিক করা মাত্রই কন্টিনিউ উপর ক্লিক করেন, বাস আপনার রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ কপিরাইট মিউজিকটি হটে যাবে আর এখান থেকে মিউজিক অ্যাড হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, যেহেতু আমি রিপ্লেস সং করবো না। ব্যাকে আসলাম। আসার পরে এখানে দেখুন লেখা আছে মিউট সং, আমি এরপর ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউ, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি দুইটি অপশন পাবেন। আগে থেকে একটি অপশন সিলেক্ট করা থাকবে, তারপরে দেখুন আরেকটি অপশন আছে মিউট সং অনলি, অর্থাৎ আপনি এই অপশনটি যদি চুজ করে রাখেন শুধুমাত্র আপনার যে সাউন্ড যে সং এর জন্য আপনার ভিডিওতে কপিরাইট এসেছে সেইটি শুধু মিউট হয়ে যাবে। আর প্রথমটি যদি আপনি সিলেক্ট করে রাখেন আপনার ভিডিওর পুরো সাউন্ডটি মিউট হয়ে যাবে। আমি দ্বিতীয়টি চুজ করছি। চুজ করার পরে কন্টিনিউ উপরে ক্লিক করলাম, দিয়ে মিউট, এরপর ক্লিক করলাম। বাস এই যে দেখুন আমার অ্যাপ্লাই করা হয়ে গেল। এখানে প্রসেসিং লেখা আছে। তো আমার এখানে একটু কম সময় নিবে, যেহেতু আমার ভিডিওটি ছোট। তাই আপনার ভিডিও বড় হলে একটু টাইম লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে। আমার ভিডিও ছোট, তাই আমার টাইমও কম লাগবে। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে যে দেখুন চেকিং দেখাচ্ছে, একটু অপেক্ষা করি। 2 মিনিট অপেক্ষা করার পর আমার কপিরাইটটি হটে গেছে, অর্থাৎ যে সঙ্গের জন্য যে মিউজিকের জন্য আমার ভিডিওতে কপিরাইট এসেছিল তা মিউট হয়ে গেছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে আপনি খুব সহজেই এভাবে উঠিয়ে নিতে পারেন। আর বাকি যে দুইটি অপশন দেখেছিলেন ডিসমিউট, এরপর যদি আপনি ক্লিক করেন আপনার যার মিউজিক ইউজ করেছে তার কাছ থেকে পারমিশন নেবেন। নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করলে পরে কপিরাইটটি উঠে যাবে। আর চতুর্থ নম্বরে যে অপশনটি দেখেছেন ট্রিম আউট, এরপর ক্লিক করলে পরে আপনার ভিডিওর যতটুকু সময়ে কপিরাইট এসেছে আপনি চাইলে পরে ভিডিও থেকে ওইটুকু অংশ কেটে নিতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন। আমার 1 মিনিট 10 সেকেন্ডের ভিডিওতে বা 12 সেকেন্ডের ভিডিওতে 1 মিনিট 8 সেকেন্ড মিউজিক কপিরাইট এসেছে, তাই এখানে কাটার কোনো অপশন নাই। তো আমি আপনাকে বলবো হয়তো আপনি সং রিপ্লেস করে দিবেন,
অথবা আপনি সংটিকে ডিলিট করে দিবেন যেটির জন্য কপিরাইট এসেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন, কেননা এই ধরনের মজাদার ভিডিও রেগুলার আসতে থাকবে।